আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আশা করা যায় আল্লাহ তাআলার রহমতে, তার দয়া মা ইহসানে আমাদেরকে দাওয়াতের আজিমুশান মেহনতের মধ্যে আল্লাহ পাক জমায়ে রাখছেন। আজকে আমাদেরকে যে একটা আজগবি মিথ্যা কথা অপবাদ ছড়ায় যে সারা দুনিয়ার জমহুর ওলামায়ে কিরাম নিজামুদ্দিন মারকাজ এবং সাদ সাহেবের বিরুদ্ধে এই কথাকে প্রচার করে আমাদের বাংলাদেশের সরল মনা ওলামায়ে কিরাম এবং সাধারণ পাবলিককে ব্রেন ওয়াশ করা হয়েছে, এটার বিষয়ে আজকে একটা কথাকে উপস্থাপন করব। যেহেতু মিডিয়ার মধ্যে এই সমস্ত ষড়যন্ত্রগুলিকে ওপেন করা হয়েছে, সেজন্য মিডিয়াতে আসা। আমাদের অনেক সাথীরা বিভিন্ন রকম কমেন্ট করে, আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার যদি ভুল থাকে আমাকেও বোঝার তৌফিক দান করুক। মিডিয়াতে এজন্য আসা যে এই মিডিয়ার মধ্যে যারা তবলিগের মেহনত আপনারা করেন, তারা তো তবলিগের উসুল মেনেই করবেন অবশ্যই, কিন্তু তবলিগের কাজে আপনারা একজনের কাছে দাওয়াত নিয়ে যাবেন, সেটা উচ্চপদস্থ একবারে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবার নিচ পর্যন্ত, তো তারা আপনাদেরকে মিডিয়ার জরিয়ায় এই পরিমাণ অপপ্রচার তাদের কাছে পৌঁছাইছে, তারা আপনাদেরকে নেগেটিভ ধারণা করতেছে। তো এই মিডিয়ার মধ্যে যদি সত্যটাকে উপস্থাপন করা হইতো, যেমন মিসাইলকে ধ্বংস করার জন্য অ্যান্টি মিসাইল ব্যবহার করা হয়, যেমন জাদু ইসলামে হারাম কুফরি এবং জাদুতে বিশ্বাসী ইমান নেই এবং শরিয়াতে তার কঠিন শাস্তি, কিন্তু জাদুকে ধ্বংস করার কথা ইসলামের মধ্যে আছে, জাদুকে নষ্ট করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, সেটার সুন্নাহ তরিকা রয়েছে। ঠিক তদ্রূপ এই অপপ্রচারের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করা। আজকে আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করব যে সারা দুনিয়ার শীর্ষ ওলামায়ে কিরামদের বর্তমান 2-4 পৃথিবীর 5 যদি শীর্ষ ওলামায়ে কিরাম থাকেন, তার মধ্যে হযরত মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ, সবাই জানেন সমাদৃত তকি উসমানী হাফিজাহুল্লাহ সহ আজকে ওনার 2টা চিঠি অনুবাদ আপনাদের সামনে পেশ করব। এবং মেন চিঠিটা আগে দেখায় নেই। এইটা হলো প্রথম একটা চিঠি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা প্রথম একটা চিঠি, এটা 2 পৃষ্ঠা ব্যাপী। এই 1 পৃষ্ঠা, এই যে দ্বিতীয় 2 পৃষ্ঠা ব্যাপী এইটা চিঠি। এই পাশে তকি উসমানী সাহেব 1 নম্বরে আছেন, এর সাথে 26 জন ওলামায়ে কিরাম সই করছেন, তাদের নিজের হাতের দস্তখত করা 26 জন পাকিস্তানের শীর্ষ ওলামায়ে কিরাম এই চিঠিটা পাঠিয়েছেন হলো নিজামুদ্দিন, রায়ব্যান্ড এবং কাকরাইল, এই 3 মার্কাজের যারা জিম্মাদার আছেন, এই জিম্মাদাররা যেন এই জিম্মাদারদের উদ্দেশ্য করে তাদেরকে নসিহা পেশ করছেন যে এখন এই যে একটা ইখতিলাফ শুরু হয়েছে, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে, এটার জন্য আমাদের করণীয় কি, এজন্য এই প্রথম চিঠিটা। এই চিঠিটা কাদের তরফ থেকে আমি আগে পড়ে আপনাদেরকে শোনাই। প্রথমে হলো তকি উসমানী সাহেবের বড় ভাই, সবাই জানেন রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করছেন। আল্লাহ পাক উনাকে, উনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা জান্নাত নসিব করেন। আল্লাহ পাক উনাকে ক্ষমা করে দেন এবং উনার রেখে যাওয়া মেহনত যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কায়েম রাখেন, সেই দোয়া আমরা সবাই আল্লাহর কাছে করি এবং ওনার নসলকে আল্লাহ দিনের খেদমতের জন্য কবুল করেন। মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুহতামিম দারুল উলুম করাচি 1 নম্বর। 2 নম্বরে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি যে সময় চিঠিটা পাঠান উনি নায়েবে মুহতামিম ছিলেন, এখন উনি মুহতামিম দারুল উলুম করাচি, বর্তমান মুহতামিম তকি উসমানী হাফিজাহুল্লাহ। মাওলানা আনোয়ারুল হক মুহতামিম দারুল উলুম হাক্কানিয়া, এনারা সবাই পাকিস্তানের, যারাই শরীক হয়েছেন ইনশাল্লাহ সবাই
শেয়ার করে দিবেন, যে কথাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবার কাছে যেন পৌঁছাইতে পারে। মুফতি আনোয়ারুল হক মোহতামিম দারুল উলুম হাক্কানিয়া, মুফতি ফজলুর রহিম মোহতামিম লাহোর জামিয়া আশরাফিয়া। এই অধিকাংশ মাদ্রাসার নাম বললে আপনারা অনেকে চিনতে পারবেন ইনশাল্লাহ। মুফতি মৌলানা জাহেদ রাশদি মোহতামিম জামিয়া নাসরাতুল উলুম, মৌলানা মুফতি গোলামুর রহমান মোহতামিম পেশোয়ার জামিয়া উসমানিয়া, মুফতি আব্দুর রহিম মোহতামিম জামিয়াতুর রশিদ, মৌলানা হাকিম মোহাম্মদ মজহার মোহতামিম कराची अशरफुल मदारिस, मौलाना तैयब मोहतमिम जामिया इमदादिया फैसलाबाद, मौलाना डॉक्टर आदिल मोहतमिम जामिया फारूकिया कराची, मौलाना काजी अब्दुल रशीद मोहतमिम जामिया फारूकिया रावलपिंडी, मौलाना मेहरुल्लाह, ওনার ঠিকানাটা এখানে নাই, 12 নম্বর, জি উর্দুর মধ্যে ওনার ঠিকানাটা নাই, হয়তো কোনো মাদ্রাসার সাথে জড়িত না খেদমতে। অনেক বড় বড় ওলামা ইকরাম বহুত আছেন যারা সরাসরি কোনো মাদ্রাসার সাথে খেদমতে জড়িত না, দিনের অন্যান্য সেকশন শোভাতে তারা জড়িত। মৌলানা তানভীরুল হক মোহতামিম জামিয়া এহতেশামিয়া, মৌলানা ইমদাদুল্লাহ মুহাদ্দিস জামিয়াতুল উলুমুল ইসলামিয়া कराची, मुफ्ती महमूद अशरफ उस्मानी मुहद्दिस जामिया दारुल उलूम कराची, मौलाना अजीजुर रहमान मुहतमिम दारुल उलूम कराची, मौलाना राहत अली हशमी नाजिम तालीमात दारुल उलूम कराची, मुफ्ती मोहम्मद मुहद्दिस जामियातुर रशीद, मौलाना दाऊद शेखुल हदीस जामिया इमदादिया क्वेटा, मौलाना डॉक्टर जुबैर अहमद उस्मानी मुहद्दिस दारुल उलूम कराची, मौलाना इमरान अशरफ उस्मानी मुहद्दिस दारुल उलूम कराची, मौलाना ताहिर मसऊद मुहम्मद जामिया मिफ्ताहुल उलूम सरदोगा, मौलाना खालिद अब्बासी असातिजा जामिया मिफ्ताहुल उलूम सरदोगा, मौलाना मोहम्मद नोमान असातिजा जामिया बिन नूरिया कराची, मौलाना हसन अशरफ उस्मानी शिक्षक माने असातिजा मुहद्दिस दारुल उलूम कराची, मौलाना सलमानुल हक असातिजा जामिया हक्कानिया। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এই 26 জন ওলামায়ে কেরাম এনারা চিঠি লিখলেন পাকিস্তানের ওলামায়ে কেরামের সচেতনতা। আমি সোজা চলে যাই। তকি উসমানী হাফিজাহুল্লাহ সহ 26 জন ওলামায়ে কেরাম শুরুর থেকে যেই নসিহত পেশ করছিলেন, এটা আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামদের কাছে পৌঁছানো হয়নি, এটা গোপন করা হয়েছে, এগুলাকে গোপন করা হয়েছে, সঠিক তথ্যকে তাদের সামনে পৌঁছানো হয়নি। এই যে আজকে বলা হয় যে বিশ্বের শীর্ষ ওলামায়ে কেরাম, এই কথাটা সম্পূর্ণ ধামাচাপা দেওয়া হয়েছে। বিশ্বের শীর্ষ ওলামায়ে কেরাম যার যার মতো তাকে কাজ করতে বলছেন, যে যার মতো কাজ করবে, কেউ কাউকে বাধা দিবে না, এই মতের উপরে আছেন। তারা উভয় জামাতকে মহব্বত করেন, উভয় জামাতকে নসিহত করেন, নিগরানি করেন, উভয় জামাতের জন্য তারা দোয়া করেন, তারা দাওয়াতের কাজের বিকল্প তারা মনে করেন না, এবং তারা সবসময় একে অন্যের সাথে হামদর্দি উলফত মহব্বতের সাথে যেন কাজ করে, এটা তারা চান। সুতরাং এটা দাহা মিথ্যা কথা এবং অপপ্রচার, যাতে আমাদের দেশের সরলপনা মানুষগুলি যাতে ধোকা খেয়ে যায়। আর এই ধোকা খাওয়ার জন্য কিছু সাইনবোর্ডওয়ালা মানুষকে ব্যবহার করা হয়েছে, যাতে পাবলিক সহজে ধোকা খায়। জি সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ। মুফতি তকি উসমানী, মুফতি রফি উসমানী সহ পাকিস্তানের শীর্ষ 26 জন আলেম তাবলিগের মৌজুদা হালতের উপর ভারতের তাবলিগের প্রধান মার্কাজ দিল্লি নিজামুদ্দিন, পাকিস্তানের রায়ব্যান্ড, বাংলাদেশের কাকরাইল মার্কাজের মুরব্বীদের প্রতি এক গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। এই চিঠিটা আবার বাংলাদেশের আওয়ার ইসলাম একটা পত্রিকা আছে, আওয়ার ইসলাম 24 এর সৌজন্যে চিঠিটি উল্লেখ করা হচ্ছে। আওয়ার ইসলাম 24 যে অনুবাদ করা হয়েছিল, বলবেন যে আপনি নিজের মন গড়া অনুবাদ করতেছেন না। আমি আওয়ার ইসলাম 24 বাংলাদেশে একটা ইসলামিক পোর্টাল, জানেনই সবাই, এখানে যে তর্জমা উল্লেখ করা হয়েছে সেটা
আইপিবি মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের জিম্মাদার হযরতগণের প্রতি পাকিস্তানের শীর্ষ ওলামা ইকরামের উদারত আহ্বান। ভারতের নিজামুদ্দিন মার্কাজ, পাকিস্তানের রাইবান্ড মার্কাজ, বাংলাদেশের টঙ্গী ও কাকরাইল মার্কাজের তাবলিগের জিম্মাদার হযরতগণের সমীপে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চিঠিখানা আমরা তাবলিগের জিম্মাদার হযরতগণের প্রতি আন্তরিক দরদ ও গভীর ভালোবাসা নিয়ে লিখছি। দেখেন, চিন্তা করেন তাদের ভাষাগুলো কি। আন্তরিক দরদ ও গভীর ভালোবাসা নিয়ে লিখছি। আলহামদুলিল্লাহ, বিশ্বব্যাপী তাবলিগের মেহনতের দ্বারা দিনের বহুত বড় খেদমত হয়ে আসছে এবং এখনো হচ্ছে। তাবলিগের মেহনতের বরকতে অগণিত মানুষের অন্তরে দিনের নূর পৌঁছেছে, এক নতুন বিপ্লবের সন্ধান পেয়েছে। আর আমাদের ভাষাগুলি কি? যে কোনো এক দলকে সমস্ত কিছুকে গোপন করে সুরাই নিজামের নামে একটা আজগবি জিনিসকে ধামাচাপা দিয়ে সেটাকে ওলামায়ে কিরামের সমর্থন হিসাবে সেটাকে সাপোর্ট দিয়ে, যেটার অস্তিত্ব নাই, সাপোর্ট দিয়ে আরেকটা মতের বিপক্ষে যেটা মূল হয়ে আসছে ইলিয়াসের সময় থেকে সেইটার বিরুদ্ধে যত ধরনের অবস্থান। তাহলে চিন্তা করে আজকে দেখেন যে একই বিষয়ে এই দেশের ওলামায়ে কিরাম আর ওলামায়ে কিরামকে কিছু মানুষগুলা যেভাবে তাদেরকে মানে ডাইভার্ট করতেছে, তাদেরকে যেভাবে চালাইতেছে এবং যেইগুলা তাদের মাথার মধ্যে ঢুকাইতেছে, বিশ্বের অন্যান্য দেশে যে দেশে খোদ এইগুলার সমস্যা তৈরি হয়েছিল পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, সেখানেই ওলামায়ে কিরামের অবস্থান অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। এটা দিয়েই বুঝবেন যে তারা যে বাংলাদেশের আলেমদেরকে অন্যান্য দেশের আলেমের কথা বলে বোঝাচ্ছে যে অধিকাংশ আলেম, সমস্ত শীর্ষ আলেম, এটা ডাহা মিথ্যা কথা। তার মানে স্পষ্ট যে এদেশ আর অন্যান্য পৃথিবীর কোনো দেশে ওলামায়ে কিরামের অবস্থান সম্পূর্ণ আকাশ পাতাল ভিন্ন। সুতরাং এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এটা একটা মহা প্রোপাগান্ডা। যে যারাই শরীক আছেন সবাই শেয়ার করে দিবেন। একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই তকি উসমানী সাহেব সহ 26 জন ওলামায়ে কিরাম যেই সমাধান দিছিলেন, এটা হইলেই কেউ কারোর সাথে বাধা থাকে না, যার যার মতো শেষে কাজ করবে, কেউ কারোর সাথে কোনো ধরনের বাধা থাকতো না, কোনো ধরনের বাক বিতণ্ডটা কিচ্ছু হইতো না। কিন্তু আজকে যারা বলতেছে যে আমরা ওলামাদের অনুসরণ করি, শীর্ষ আলেমদের অনুসরণ করি, আলেমদের সাথে আসি, তারাই মূলত এই প্রোপাগান্ডাকে, এই ষড়যন্ত্রকে উস্কায় দিছে এবং আমাদেরকে উল্টা চাপায় দিয়েছে ওলামা বিদ্বেষী। কিন্তু যারা আলেমদের সাথে আছে এই কথা বলতেছে, তারাই প্রকৃত ওলামা ইকরামের বিরুদ্ধে আজকে স্পষ্ট সেটা আপনাদের সামনে তুলে ধরবো। যে 26 জন ওলামা ইকরামের মতো বললাম, তার মধ্যে শীর্ষ তো সবাই জানেন, তকি উসমানী সাহেব এবং রফি উসমানী সাহেব। আচ্ছা, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আমরা এখনো যে এই কাজ শুধু করেই যাচ্ছি তা নয়। মানে ত্রুটি বিচ্যুতি প্রত্যেকের মধ্যে থাকে, ইখতিলাফ থাকে, মতবিরোধ থাকে, এটা সত্ত্বেও আমরা শুধু এই কাজ করেই যাচ্ছি তা নয়, সাধারণ মানুষ ও আহলে এলেমদেরও এই মেহনতে জোড়ানোর চেষ্টা করে যাচ্ছি। মানে সাধারণ মানুষ এবং আলেমরা যেন এই মেহনত করে, শুধু এই মেহনতের ময়দানে বলে উড়াইতেছি কিন্তু কাজ করতেছি অন্য জায়গায়, কামের সময় নাই, এরকম না। এই মেহনতে জোড়ানোর চেষ্টা করতেছি, এই মেহনতের সাথে সর্বদা জুড়ে থাকার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে তাবলিগের যে ফাটল দেখা দিয়েছে এবং ফলশ্রুতিতে জামাতটি বিভক্ত হয়ে গেছে, এতে আমরা খুবই চিন্তিত। সারা দুনিয়াতে এই নিয়ে সবাই প্রশ্ন করছে। বাংলাদেশে সাম্প্রতিক যে দুঃখজনক ঘটনা ঘটেছে, মানে 2018 সালে, তাতে আমাদের সংখ্যা আরো বেড়ে গেছে। এই ঘটনা ঘটার পরে ওই 26 জন আলেমরা কি বলতেছে? একজনকে ইহুদির দালাল বলতেছে? দেখেন, বলতেছে না। তারা কিন্তু ঠিকই বলতেছে যে কেউ না কেউ এখানে ষড়যন্ত্র করতেছে এই মেহনতকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো তাদের মতবাদ এবং তাদের মন মানসিকতা কি স্পষ্ট আজকে দেখেন। কখনো কল্পনাও করিনি দিনদারগণ এভাবে দুভাগে ভাগ হয়ে রক্তপাত ঘটবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থায় আমরা পাকিস্তানের ওলামায়ে কিরাম আদ-দ্বীন আন-নাসিহা এই হাদিসের উপরে আমল করতে তাবলিগের উভয় পক্ষের জিম্মাদারদের প্রতি নিবেদন করছি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য যে কোনো মূল্যে বিরোধ মিটানোর চেষ্টা করুন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য যে কোনো মূল্যে বিরোধ মিটানোর চেষ্টা করুন। আমাদের মাশওয়ারার বিভিন্ন রায় এসেছে যে এই বিভক্তি নিরসনের পদ্ধতি এভাবে হতে পারে: তাবলিগের উভয় পক্ষের জিম্মাদারগণ সব মত আর দাবিগুলো একপাশে রেখে আগে একটি জায়গায় বসি। এই দেখেন, আজকে এইটা
একেবারে নিরপেক্ষভাবে এটা এই চিঠির কথাগুলি শোনেন, দেখেন যে তারা প্রকৃত তালি ষড়যন্ত্রকারী কারা, একটু উন্মোচন হয়ে যাবে, একবারে ক্লিয়ার হবে। কি বলবে যে যার যার যে রায় আসুক, যত বিভক্তির পদ্ধতি সব এক পাশে রেখে আমরা জিম্মাদার হযরতগণ তারা এক জায়গায় বসে এক এবং নেক হতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা থাকতে হবে, তবে এই সমাধান বের হয়ে আসবে বলে আমরা মনে করি। হাজী এমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কৌল, ঐক্যবদ্ধ হতে মূলত দুইটি জিনিস দরকার, এক ইসরার না, আমি ভুল বলছি, ইসার, অর্থাৎ নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেওয়া। দুই, তাওয়াজু, অর্থাৎ বিনয় বা নম্রতা। আর ইখলাস সব কাজের মূল। আমরা মনে করি তিনটি গুণ সামনে রেখে খোলামেলা আলোচনার দ্বারা আল্লাহ তাআলার মদদ আমাদের সাথে হবে। তারা এখানে স্পষ্ট বলছেন যে আমাদের সাথে করে নিয়ে বসেন, আমরা হুজুররা এখানে যাব, আমরা যা বলবো সেটাই চলবে না। আপনারা নিরপেক্ষভাবে সব ইখতিলাফকে পাশে রেখে এক জায়গায় বসেন। এই যে আমাদেরকে এক জায়গায় বসার মন মানসিকতা থেকে সরাই দেয়, এখন এরা কি বলতেছে যে এখানে শরীয়তের মাসলা, আমাদের হাত পা বাঁধা, আমরা এক জায়গায় বসবো কি করে, আমরা এটা তো শরীয়তের মাসলা। এরা এই ভাষাগুলা এই দেশে এরা পাইলো কোথায় থেকে? অথচ তকি উসমানী সাহেব, রফি উসমানী সাহেব, ওনারা এই কথাগুলি 26 জন আলেম এই কথাগুলি বলে দিয়েছেন। আমাদের নিকট তাবলিগের আমির ও মাশওয়ারা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিকট এই 26 জন আলেমের নিকট তাবলিগের আমির ও মাশওয়ারা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমির এবং শুরা মনোনয়ন উভয়টি মাশওয়ারার দ্বারা হওয়া উচিত। শরীয়তের এই উসুল সামনে রেখে তাবলিগের উভয় পক্ষ ইখলাস, ইসার, তাওয়াজ্জুদ দ্বারা সমাধানের জন্য আন্তরিক হলে আল্লাহ তাআলার মদদ অবশ্যই ঐক্যের পথ বের হয়ে আসবে। এই ঐক্য প্রক্রিয়ায় যদি আমরা কোনোভাবে উপকার করতে পারি তবে মন প্রাণ দিয়ে চেষ্টা করব। আমরা এই 26 জন আলেম যদি কোনো উপকার করতে পারি, মন প্রাণ দিয়ে চেষ্টা করব। মানে আমাদেরকে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে ডাকতে পারেন, আমরা বসি, আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের উপকার করার চেষ্টা করব। এই হচ্ছে বিশ্বের শীর্ষ আলেমদের মত। আর এদেশে কি বোঝানো হয়েছে, এখানে আমরা দখলবাজি করে এখানে আমরা যেটা বলবো সেটা হবে। আমাদের এই কথা সামনে রেখে অগ্রসর হতে হবে যে যদি জীবন দিয়ে হলেও ঐক্য সম্ভব হয় তবে সেটাই করা উচিত। কিন্তু যদি নিজেদের জিদে অটল থাকা হয় তাহলে মনে রাখা উচিত তাবলিগের মেহনতের দ্বারা এযাবৎ উম্মার যে ফায়দা হয়েছে, এই ইখতিলাফের কারণে উম্মতের ততোধিক ক্ষতি হবে। আমাদের সামনে অন্য কোনো পথ খোলা থাকবে না। তারা তাবলিগের মেহনতকে কত জরুরি মনে করে যে এই মেহনত বন্ধ হয়ে গেলে অন্য কোনো পথ খোলা থাকবে না। তাই আমাদের মূল নিবেদন হলো ইখলাস ও লিল্লাহিয়াত, ইসার ও তাওয়াজ্জুর ভিত্তিতে উভয় পক্ষ অবশ্যই কোনো না কোনো রাস্তা বের করবেন এবং যতক্ষণ ঐক্যমত্যে না পৌঁছায়। এবার আসেন দেখেন, স্পষ্ট আর কোনো আপনাদের ভিতরে থাকবে না, পুরাই স্পষ্ট হয়ে যাবে এবং সাধারণ যারাই শুনবে এটা পুরাই ক্লিয়ার হয়ে যাবে যে তাহলে প্রকৃত এইটাকে জিয়ায় রাখতেছে কারা। তাহলে সারা বিশ্বের ওলামা ইকরামের একরকম মানসিকতা আর এই দেশের একরকম মানসিকতা, কিন্তু পুরা দোষ বিশ্বের ওলামা ইকরামের নাম দিয়ে পুরা ষড়যন্ত্রটা করতেছে। এখানে কি বলতেছে যে যতক্ষণ ঐক্যমত্যে পৌঁছা না যায় উভয় পক্ষ তাদের নিজেদের জায়গায় নিজেদের মতো করে দিনের মেহনত করে যাবেন, এক পক্ষ অন্য পক্ষকে বাধা দিতে যাবেন না। যতক্ষণ পর্যন্ত ঐক্যমতে পৌঁছা না যায় উভয় পক্ষ তাদের নিজেদের জায়গায় নিজেদের মতো করে দিনের মেহনত করে যাবেন, এক পক্ষ অন্য পক্ষকে বাধা দিতে যাবেন না। এখন এই পর্যন্ত একেবারে জেলা ইজতেমা, বিভিন্ন মসজিদ থেকে শুরু করে এখন তারা নানা শয়তানি কথা বলবে যে এই এখন তো এগুলা করবো, এখন না, ওই সময় শুরুর থেকেই 2016, 17, 18 থেকে শুরু হয়েছে, 19, 20, 21, 22, 23, এখন নাই এক সময় এরা এক একটা শয়তানি বাহানা দিবে, কারণ এরা নফসের কিছুতেই মানে ফিরে ব্যাকে আসতে পারতেছে না। তো এই যে এরা খোঁড়া যুক্তি দিবে, কিন্তু এখানে দেখেন স্পষ্ট কি এ পর্যন্ত একেবারে মসজিদ থেকে শুরু করে একেবারে ইজতেমা পর্যন্ত, কাকরেল পর্যন্ত কারা বাধা দিছে। এখানে বলতেছে যার যার মতো মেহনত করবেন, এক পক্ষ অন্য পক্ষকে বাধা দিবেন না। উভয় পক্ষের জিম্মাদার হযরতদের প্রতি দরখাস্ত
তারা নিজ নিজ অনুসারীদের খুব গুরুত্বের সাথে তারগিব দিবেন যে উভয় পক্ষের জিম্মাদার হজরতের প্রতি দরখাস্ত, তারা নিজ নিজ অনুসারীদেরকে খুব গুরুত্বের সাথে তারগিব দিবেন যে তারা প্রতিপক্ষের জন্য শুধুমাত্র দোয়া করবে। আর এখন প্রতিপক্ষকে কাফের বলা, কিভাবে মিথ্যা অপপ্রচার ছড়ায়, মানে কিভাবে মানে দালাল, কিভাবে মুনাফেক, কিভাবে বিভিন্ন কিছু বানানো যায় এগুলা করবে, এবং সেটা জালসাতে মজমাতে এগুলো উস্কায় দেওয়া হচ্ছে আরো। আর উনারা কি বলতেছে, আর এনারা বলে ওলামাদের অনুসরণ করে। হায় আফসোস, তারা প্রতিপক্ষের জন্য শুধুমাত্র দোয়া করবে, তাদের ব্যাপারে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকবে, তাদের ব্যাপারে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকবে, বিশেষত ঝড়গা সৃষ্টি করে এমন কোনো আলোচনা না উঠায়। যারা শুনতেছেন তারা কি মনে করেন দেখেন, চিন্তা করেন কোথায় পৌঁছাইছে এরা, কোথায় পৌঁছাইছে। অথচ ওই দেওবন্দের নাম দিয়ে, ওই বিশ্বের শীর্ষ আলেমরা এই নাম দিয়ে, অথচ দেওবন্দ বিশ্ব শীর্ষের আলেমরা যেটা বলতেছে সেটার উপর নিজামুদ্দিন ওয়ালারা আছে, কাউকে বাধা দিতে যাচ্ছে না, কারোর বিরুদ্ধে কোনো উস্কানি বক্তব্য কিছু নেই, যার যার মতো আমল করো, আমাদেরকে আমল করতে দাও, তোমরা করেছো আমাদেরকে করতে দাও। আর সমস্ত জায়গায় আমাদেরকে বাধা, টঙ্গিতে বাধা, কাকড়াইলে বাধা, আর বাধা দিয়ে গ্যালজাম বাধায় পুরা দোষ আমাদের উপর চাপানো। শত শত মসজিদ, হাজার হাজার মসজিদের মধ্যে আক্রমণ, জামাত বের করে দেওয়া। এখন বলবে এখন দিচ্ছি না, এরা বহুত আগের থেকে হাজার হাজার জামাতকে বাধা দিয়েছে এবং বিভিন্ন মসজিদের পর্যন্ত হামলা করছে। চিন্তা করে দেখেন, তাদের ব্যাপারে কোন রকম মন্তব্য করা থেকে বিরত থাকবে, বিশেষত ঝড়গা সৃষ্টি করে এমন কোনো আলোচনা না উঠায়। যদি কোথাও এক পক্ষের আধিক্য থাকে, মানে এক পক্ষ শক্তিশালী, কোথাও এক পক্ষ শক্তিশালী বা তাদের মার্কাজ কায়েম করে থাকে, সেখানে অন্য পক্ষ জোর করে ঢোকার চেষ্টা থেকে বিরত থাকবেন। যদি কোনো কোথায় এক পক্ষের আধিক্য থাকে, মানে সেখানে তো গ্যালজাম হবে, তাহলে ওই জায়গায় যাবে না। আমাদের যেখানে জামাত যায় উঠতে দেয় না, যে মসজিদে উঠতে দেয় না, আমাদের এলাকাতেও আছে, আমরা ওই মসজিদে যাই না। কিন্তু বারবার আমরা চেষ্টা করেছি, মানুষকে বলা বলি করছি, কিন্তু ওখানে উঠতে দিবে না, আমরা যাই না। কিন্তু ওদের জামাত আমাদের সমস্ত মসজিদে আসে, আমার নিজের মসজিদে সমস্ত জামাত আসে, জিজ্ঞাসা করি না, হয়তো বিভিন্ন ক্ষেত্রে বোঝা যায় যে এটা ওই পক্ষের জামাত, তাদের সাথেও বসি, উভয় সাথে মোজাকারা করি, বসি, গাস্ত করি, রাহাবারি করি, পারলে একটু খানা খাওয়াই। কারণ জামাত আসছে, কোন জামাত এটা দেখার দরকার নেই, আল্লাহ রাস্তার মেহমান, কিন্তু তারা ঢুকতে দেয় না, কিছুতেই ঢুকতে দেয় না। কি বলতেছে যে তাদের মার্কাজ কায়েম করে থাকে, সেখানে অন্য পক্ষ জোর করে ঢোকার চেষ্টা করবেন না। কিন্তু এই বিরোধ যদি চলতেই থাকে, তাহলে এই মেহনত পৃথিবীর সবার কাছে ঘৃণিত হয়ে উঠবে, হেদায়েতের দিকে আসা দূরে থাক। তাহলে এগুলা সৃষ্টি করতেছে আজ কারা? দেখেন স্পষ্ট ক্লিয়ার, এগুলো আজকে সৃষ্টি করতেছে কারা দুনিয়াতে, এটা একবারে স্পষ্ট। জি, যে সকল হযরত আল্লাহর ওয়াস্তে এটা সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ, 2-4 জন 5 জন শেয়ার করলে এটা প্রচুর মানুষ জানতে পারবে। স্পষ্ট হয়ে যাবে যে ওলামাদের নাম দিয়ে পুরা ভাউতামু এবং পুরা একটা ষড়যন্ত্র ওলামাদের নাম দিয়ে হচ্ছে, যেটা বিশ্বের সমস্ত দেশ, আমি স্পষ্ট বললাম বাংলাদেশ ছাড়া বিশ্বের সমস্ত দেশের মানে ওলামা একরাম ছিটাফুটা তো থাকতেই পারে। বলেন নবীদেরকে পিছনে শয়তান মনে করছে যে কোনোভাবে যদি একটু শেষ করতে পারে, কিন্তু কত বড় সাহস, নবী কিন্তু তার পিছনে লাগছে। তার মানে শয়তান তো সব জায়গায় চেষ্টা করবে। সাহাবীদেরকে বুজুর্গদের পিছনে সব শয়তান লাগছে যে একটু চেষ্টা করে দেখি তো। মানে শয়তান আসলে এত বড়, শয়তানের যারা কর্মী তাদের এত বড় স্পর্ধা হয়ে যায়। তো এই কিন্তু স্বাভাবিকভাবে যেটা তারা বলে যে বিশ্বের শীর্ষ ওলামা একরাম, সমস্ত ওলামা একরাম, মানে ঘটনার কথাটা উল্টা। বিশ্বের পুরা দেশের চরিত্র দেখবেন একরকম, এখানে স্পষ্ট বুঝে যাবেন তো না, এটা তো মিথ্যা কথা। যারা এখন জুড়ছেন প্রথম থেকে শুনবেন, তকি উসমানী সাহেব সহ একবারে নাম বলে দেওয়া হয়েছে 26 জন ওলামা একরামের, তারা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে মানুষকে তাহলে ইসলাম থেকে, তবলিগের মেহনত থেকে মানুষকে যে ভুল বোঝায়, মানুষের মাইন্ডকে সরায় দেওয়া হচ্ছে, যত হাজার হাজার মানুষ এই মেহনতের মধ্যে সময় লাগাবে না এই জন্য যে না এখন এখানে গেলে মারামারি গ্যাঞ্জাম আগের মতো আর নেই, এই সমস্ত কুপ্রভাব এদের উপরে পড়বে। আল্লাহ মাফ করুক। শুনে খুব ইস্তেগফার করা চাই। ইসলামের ব্যাপারে মানুষের অন্তর বিষিয়ে উঠবে। উনারা এটা বুঝতে পারছে, কারণ উনারা জানে, উনারা কিন্তু কুয়ার ব্যাং না, উনারা সাগরে পড়ছে, উনারা সাগর জানে। আর এরা কুয়ার ভিতরে সাগর জানে। সারা ওয়ার্ল্ড, বিশ্বের এমন প্রচুর রাষ্ট্র যেখানে তবলিগওয়ালা ছাড়া দাওয়াত দেওয়ার কোনো
বিকল্প রাস্তা নেই। কে মানুষ ইসলাম বোঝাবে? আর এরা মনে করতেছে বাহ, এরা এই পর্যন্ত বলছে ইলিয়াস রহমতুল্লাহ আগে কি দিন প্রচার হয়নি, ইলিয়াস রহমত এই তবলিগ না থাকলে কি হবে, এইরকম দুঃসাহসিক কথাও বলছে। আবার বলে ইলিয়াস রহমতুল্লাহ বড় কোনো আলেম ছিল না। আবার এইদিকে যদি দোষ চাপাতে হয় বলে আমরা ইলিয়াসি তবলিগ মানি। মানে কখন কোন চিত্র, বিচিত্র একটা চিত্র, বহুরূপী একটা চিত্র অবলম্বন করছে। কিন্তু সারা বিশ্বের ওলামা ইকরামে আলাদা। এই যে যত ওলামা ইকরামরা যে বাংলাদেশে খতমে বুখারী বিভিন্ন অনুষ্ঠানে আসে, এই আলেমদেরকে যদি ওপেন স্টেজে বলে যে আমরা সাতপন্থীদের বিরুদ্ধে এই কাজগুলা করি, একবারে বুক ফুলে সৎসাহসে আপনি বলে দেন যে হ্যাঁ বাংলাদেশের আলেমরা যা করতেছে সব ঠিক আছে, আপনি বলে দেন। এটা তো বলার কথা তারা সাহসই পায় না। বরং প্রকৃত বাস্তবতার জন্য এদের কানে কেউ ঢুকাইতে না পারে, সেজন্য ইনাদেরকে ডাকিয়ে আনে ব্রেন ওয়াশ করে। আর আমাদের ঐক্য নষ্ট হয়ে ইসলাম মিটে যাক, এটাই ইসলামের শত্রুরা চায়। তার মানে এই যে আমাদেরকে মোদির দালাল, ওই যে ইসরায়েল দালাল বলতেছে না, অথচ ইসরায়েল মোদিরা এইটাই চায়, ওইটাই বাস্তবায়ন। প্রিয় হজরতগণ, প্রিয় জিম্মাদারগণ, মেহরবানি করে আমাদের এই দরখাস্ত দ্বীনের হেদায়েত ও ইসলামের বর্ণিত উদারতা সহকারে গভীরভাবে ফিকির করবেন। এ কথা বলেনি যে আমরা এখন থেকে যা করবো তাই হবে, আমরা যা বলবো তাই। আচ্ছা, শেয়ার কিভাবে করতে হয় আমি তো এটা জানি না। মানে এর ভিতরে কি শেয়ার করা যায়? মানে লাইভ চলাকালে কি শেয়ার করা যায়? লাইভ চলাকালে যদি শেয়ার করা যায় তাহলে আমাকে সিস্টেমটা বলে দেন, লাইভের মধ্যেই কমেন্ট করে বলে দেন যে কোথায় যে মানে কোথায় গিয়ে ঢুকলে মানে শেয়ার করা যায় ওই বিষয়টা। আচ্ছা, আমার লাইভের পরে আমার পেজের মধ্যে দিলে হবে না? মানে আমি লাইভের পরে আমার এই প্রোফাইলে পুরা চিঠিগুলো আমি দিব, লাইভের পরে আমার প্রোফাইলে পুরা চিঠিগুলো দিয়ে আমি একটা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। এই চিঠিগুলা কপি করে সবার কাছে দেওয়া উচিত ইনশাল্লাহ। আচ্ছা, আমার আসলে নিয়মগুলো তো জানি না, মানে এইখানে বাধ্য হয়ে আসছি মানে এই সত্যগুলাকে কিছু উপস্থাপন করার জন্য, কারণ ওরা তো সমস্ত জায়গায় এই শয়তানি মিডিয়াকে পুরা ক্যাপচার করছে। আল্লাহ হেফাজত করুক। বলে আপনারা গভীরভাবে একটু ফিকির করবেন আমাদের এই দরখাস্ত মানা যায় কিনা। মেহেরবানি করে উম্মতের টালমাটাল কিস্তি মানে এই নৌকা আরো ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। আল্লাহ তাআলার দিকে তাকিয়ে উম্মত এই কঠিন অবস্থা থেকে উত্তরণের ফিকির করবেন। আমরা পাকিস্তানের ওলামায়ে কেরাম, বিশ্বের ওলামায়ে কেরামের নিকটও আবেদন করছি, আপনারা এমন বয়ান থেকে বিরত থাকুন। তাহলে কারা আলেমদের অনুসরণ করে চিন্তা করে দেখেন। আপনার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দিল, জি আমি তো আসলে এগুলা বুঝি না। আচ্ছা, আমার এই অ্যাকাউন্ট মানে আমি যে প্রোফাইলে কথা বলতেছি এখানে আমি এর মানে স্ক্রিন শট করে এই লাইভের পরেই স্ক্রিন শট করে আমি চিঠিগুলা পর আমি ওই যাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, এবং ওনাদের সিগনেচার সহ। বলে যে আমরা পাকিস্তানের ওলামায়ে কেরাম, বিশ্বের ওলামায়ে কেরামের নিকটও আবেদন করছি, আপনারা এমন বয়ান থেকে বিরত থাকুন যা কোনো এক পক্ষের অনুকূলে যায়। আহারে, এমন বয়ান থেকে বিরত থাকুন যা কোনো এক পক্ষের অনুকূলে যায়। নিচে শেয়ার অপশন আছে, আমি ওটা বুঝতে পারতেছি না, মাফ করবেন, আমি বুঝতে পারতেছি না। এমন বয়ান থেকে বিরত থাকুন যা কোনো এক পক্ষের অনুকূলে যায়। আজকে যদি তারই ওলামায়ে কেরামের অনুসরণ কারা করে দেখেন, নিজামুদ্দিন ওয়ালারা করতেছে, আর তারা যেগুলা করছে এটার কি বাস্তবতা চিন্তা করে দেখেন। লেফট চিহ্নতে ক্লিক করলেই আমি বুঝতে পারতেছি না হজরত, মানে এই বিষয়গুলো একেবারেই আমি লাইভের পরে পোস্ট দেবো ইনশাল্লাহ, লাইভের পরে দিচ্ছি ইনশাল্লাহ। কোনো এক পক্ষের অনুকূলে যায় এমন বয়ান থেকে বিরত থাকুন। সবাই যদি বলতো যার যার মতো কাজ করেন, এক হন, একসাথে বসেন, আমরা আলেমরা একসাথে আপনাদের বসাই, যা অথবা যদি নাই বসেন যার যার মতো কাজ করেন, কেউ কাউকে বাধা দিবেন না। আজকে পাকিস্তানের ওলামায়ে কেরামের অবস্থানে দেখেন, পাকিস্তানে উভয় পক্ষ কাজ করতেছে, সব বন্ধ হয়ে গেছে। পাকিস্তানে এরকম কোনো এরা যে অবরোধ করবে এক পক্ষ কোথায় ঢুকতে দেবে না, নাই, ইন্ডিয়ার মধ্যে নাই। আর যে বললাম যে শয়তান তো নবীদের পিছনেও চেষ্টা করছে, দেখি একটু কিছু পারি কিনা, মানে শয়তান তো শয়তানি, তো কিছু দেশে তো এদের চেলাপেলারা আছেই, কিন্তু স্বাভাবিকভাবে দেখেন, আল্লাহ মাফ করেন।
আপনারা নিরপেক্ষ থাকলেই আশা করা যায় খুব দ্রুত এই হালত কেটে যাবে। আপনারা নিরপেক্ষ থাকলেই আশা করা যায় খুব দ্রুত এই হালত কেটে যাবে। আপনারা নিরপেক্ষ থাকলে আশা করা যায় খুব দ্রুত এই হালত কেটে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এটা হলো একটা প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চিঠিটা আগে দেখেন, চিঠিটা আপনি আগে দেখেন। আর এখানে দেখেন কত চিঠিটা কত মানে দলিল সমৃদ্ধ, যেটা যাতে অনেকে কেউ ভুয়া মনে করতে না পারে। তকি উসমানী সাহেবের নিজের সিগনেচার সহ এবং ওনার যে ইমেলে পাঠিয়েছেন চিঠিটা, ইমেল নাম্বার সহ আছে, ইংরেজি ইমেল নাম্বার সহ, এটা দেখে নিতে পারেন, ইমেল নাম্বার সহ। এটা তকি উসমানী সাহেবের চিঠি। এটা আলাদা শুধু তকি, এর আগেরটা পড়লাম 26 জন ওলামা ইকরামের। আপনারা প্রথম থেকে দেখে আসবেন, ইনশাআল্লাহ স্পষ্ট। একটা ছোট্ট চিঠি, বাংলাদেশের ওলামা ইকরামের প্রতি মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমের চিঠি। উভয় পক্ষের একে অপরের বিরুদ্ধে কথা চালাচালি, অসম্মানমূলক ও তুচ্ছতাচ্ছিল্য সূচক কথা বলা থেকে বিরত রাখতে ওলামা ইকরামের প্রতি আহ্বান। মানে ওলামা ইকরামের কর্তব্য কি? প্রথমে উনি বলছেন যে উভয় পক্ষের বিরুদ্ধে কথা চালাচালি, অসম্মানমূলক তুচ্ছতাচ্ছিল্য কথাবার্তা, মানে একে অন্যের বিরুদ্ধে কথা চালাচালি, মানে ইনি এই দল ওই দলের বিরুদ্ধে বলতেছে, ওই দল এই দলের বিরুদ্ধে বলতেছে, অসম্মানমূলক কোনো কথা অসম্মানমূলক হয় এবং তুচ্ছতাচ্ছিল্য সূচক এমন কথা বলা থেকে বিরত রাখতে ওলামা ইকরাম যেন ভূমিকা পালন করে। আর এইগুলা ওলামাদের যে দেশে বলতেছে যে আমরা হক্কানে আলেমদের অনুসরণ করতেছি, সারা বিশ্বের আলেমদের কারণে, দেওবন্দের কারণে, সারা বিশ্বের শীর্ষ আলেমদের কারণে আমরা এই দেশে অবস্থান নিছি। এত বড় একটা ধামাচাপা এবং এত বড় একটা ষড়যন্ত্র, আল্লাহ, এটা যদি আল্লাহ পাক হেফাজত না করে কি যে হবে আল্লাহ পাক ভালো জানে, কি যে আল্লাহ পক্ষ থেকে আযাব আসবে। প্রথমেই বলছেন যে একে অন্যের বিরুদ্ধে কথা চালাচালি আপনারা কেউ করবেন না, হয় মিলে কাজ করেন না যার যার মতো কাজ করেন। ওলামা ইকরাম এই বয়ান দিবে। আবার কি অসম্মানমূলক, কিন্তু ওলামা ইকরাম তো দূরে থাক, ছোট ছোট বাচ্চাদের দিয়ে যে সকল বাজে ভাষা বলাইতেছে, তুচ্ছতাচ্ছিল্য সূচক, তুচ্ছতাচ্ছিল্য সূচক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুচ্ছতাচ্ছিল্য সূচক কোন ভাষা যেন ব্যবহার কেউ না করে। আর ছোট ছোট বাচ্চাদের দিয়ে ওরাই বলাইতেছে, যাদেরকে চিঠি লাগতেছে তারাই বলাইতেছে, কারণ এদেরকে এই যে কিছু সাইনবোর্ড আলারা এদেরকে ব্রেন ওয়াশ করছে। এরপরে ওলামা ইকরাম আহ্বান জানিয়ে বলতেছেন, শ্রদ্ধেয় হযরতগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই আফিয়াতের সাথে আছেন। বর্তমানে তাবলিগ জামাতের যে বিভক্তি ও বিভেদ আমাদের দুর্ভাগ্যের কারণে বলতেছে আমাদের দুর্ভাগ্যের কারণে ছড়িয়ে পড়েছে, নিঃসন্দেহে এই ব্যাপারে আপনারা শুধু অবগতই নন বরং চিন্তিতও বটে। বিভিন্ন দেশে এর মন্দ প্রভাব খোলা চোখেই দৃশ্যমান, কিন্তু আমার জানা মতে বাংলাদেশে এই ইখতিলাফ মারাত্মক আকার ধারণ করেছে। বিভিন্ন দেশে দেখা যাচ্ছে স্পষ্টই এই ইখতিলাফ, বিভিন্ন দেশে দুইটা মার্কা যার যার মতো আমল করতেছে। এমনকি আমরা থাইল্যান্ডের জামাত আসছিল, ওনারা শুনাইলো যে থাইল্যান্ডে সামান্য কিছু আছে, আলমী সুরার লোকজন আছে, বলে যে আমাদের কোনো ব্যক্তি যদি ওদের মার্কাজে চলে যায়, মানে মার্কাজ চেনে না, নিজামুদ্দিন ওয়ালাদের মার্কাজ সে চেনে না, থাইল্যান্ডের মেন মার্কাজ নিজামুদ্দিনেরই ইয়ালা মার্কাজ, এবং আলাদা আরো বড় মার্কাজ একটা হচ্ছে। ইনশাল্লাহ এবার হযরতজি ওখানে যাবেন, তারা বহুত দিন থেকে চাচ্ছে হযরতজিকে, হযরতজি ওখানে ইনশাল্লাহ যাবেন। এবার তারা আলমী ইজতেমাও করবে, সারা বিশ্বকে তারা আহ্বানও জানাচ্ছে, যেরকম আমেরিকা করবে, এবার অস্ট্রেলিয়াও করবে আলমী ইজতেমা, বিভিন্ন দেশ আলমী ইজতেমা করবে ইনশাল্লাহ। আল্লাহ পাক কাজকে কোথায় ছড়ায় দিয়েছেন, যেখানে মার্কাজ থেকে জামাত যাচ্ছে, হযরতজি যাচ্ছে, সেখানে আলমী ইজতেমা হচ্ছে। কিন্তু আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, যে থাইল্যান্ডের ওই ওনারা কি বললেন জানেন, পুরা জামাত আসছে, ওলামা ইকরামের জামাত, পুরা জামাত ওলামা ইকরাম, যারা তর্জমা করতেছেন ওলামা ইকরাম, মানে সালের জামাত, নিজামুদ্দিনের তরতিবে চলতেছে সালের জামাত। কয়েক দেশ সফর হয়েছে, আর বাংলাদেশে কয়েক মাস লাগাবেন। তো ওনারা বললেন যে আমাদের কোনো সাথী যদি ওদের মার্কাজে চলে যায় আর বলে যে আমি তো নিজামুদ্দিনের তরতিবের মেহনতকারী, বলে যে ওরা গাড়ি ভাড়া করে গাড়িওয়ালাকে বলে ঠিকানা দিয়ে পাঠায় দেয়, ওহো আপনি তো ভুলে এই মার্কাজে চলে আসছেন, ও নিজামুদ্দিন ওনাদের মার্কাজ তো ওই শহরের ওই পাশে,
মার্কাজে পাঠায় দেয়। কিভাবে দেখেন মেহনত করতেছে। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। বলছে অন্যান্য দেশে যে খোলা চোখে দৃশ্যমান, কিন্তু আমার জানা মতে, তকি উসমানী সাহেব বলতেছে, আমার জানা মতে বাংলাদেশে এই ইখতিলাফ মারাত্মক আকার ধারণ করেছে, বরং ইখতিলাফের সকল সীমা অতিক্রম করে যাচ্ছে। সীমা অতিক্রম করে, যে সীমা মানতেই হবে, আমরা যেটা বলছি ওইটাই হবে না, হতে দেওয়া হবে না, কাফের দালাল মানে আমরা ধর্ম বেছে খাইছি ওদের কাছে, আমরা ইহুদিদের এজেন্ট, আমরা মোদির এজেন্ট, যা ইচ্ছা তাই বলা হচ্ছে। আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি, আহলে সুন্নাত জামাত থেকে বের হয়ে গেছে, আমাদের আকীদা নষ্ট, আমাদের মাদ্রাসাগুলোতে আক্রমণ, এইটা করা সেইটা করা। এবং এই টঙ্গীতে 2 বারই আমাদের আমলের সময় ঢুকতে দিবে না, তারা জোর করে আছে। আমাদের আমলের সময় ঢুকতে দেন, তারা জোর করে আছে। কিন্তু তারা যদি প্রকৃত হইতো যে আমরা জোর করছি, আপনারা আপনাদের মতো জোর করেন। যে আমাদের মার্কাজে আসছেন, ও আপনি নিজামুদ্দিন অনুসারী, আপনি মার্কাজ চেনেন না, গাড়িতে তুলে দিচ্ছি, ওই যে থাইল্যান্ডের কারগুজারি। আল্লাহ মাফ করেন। কাকরাইলে ওই একই অবস্থা করে গ্যালজাম সৃষ্টি করে, না হলে তো ইস্যুটা থামে যাচ্ছে, আবার একটা ইস্যু তৈরি করে ওদেরকে চাপায় দিই। এটা হলো সেই কুরাজনীতি। তো যাই হোক, বলতেছে যে ইখতিলাফের সকল সীমা অতিক্রম করা হচ্ছে, দোষারোপ, এলজাম ও অপবাদের বাজার গরম করা হচ্ছে। এই কথাটা কাকে বলছেন তকি উসমানী সাহেব? দোষারোপ করা, অপবাদ, এলজামের বাজার গরম করা হচ্ছে কাকে? এই যে অপবাদ, এলজাম কাদেরকে দেওয়া হচ্ছে? সব নিজামুদ্দিন ওয়ালাদেরকে দেওয়া হচ্ছে। মন্দ নামে ডাকা, অপরকে তুচ্ছ জ্ঞান করে অসম্মান করা হচ্ছে। কাকে মন্দ নামে ডাকা হচ্ছে? সাদিয়ানি, এই সেই, ওই ইলিয়াস রহমতুল্লাহ জামানায় বলা হয়েছে ইলিয়াসি তবলিগ, এখন বলে সাদিয়ানি তবলিগ। এই যে মন্দ নামে ডাকা হচ্ছে, অপরকে তুচ্ছ জ্ঞান করে অসম্মান করা হচ্ছে, এমনকি শারীরিক হামলা পর্যন্ত পৌঁছে গেছে। সেই 18 সালে আমাদের সাথী শহীদ হয়েছে, সেই লাশ নিয়ে বলে ওদের সাথী, তারপরে প্রমাণ করতে না পেরে আমাদের যে সাথী মারা গেছে ইসমাইল মন্ডল, তার ছেলে লাস্টে কোর্টে নিজে সাক্ষী দিয়ে সেই স্ট্যাম্প করে লিখছে যে আমার বাবা নিজামুদ্দিনের। তারপরে সেখানে সাংবাদিকের সামনে বলছে বাসাতে আমাদের মুরব্বীরা জানাজায় গেছে, তারপরে প্রমাণ হয়েছে। তারপরে একজন আহত অবস্থায় তারপরে মারা গেল 28 দিন 30 দিন পরে। তারপর আরেকজনকে আমাদের সাথীদের খেদমত করার কারণে হাফেজ আব্দুর রহিম রাজনকে পেট্রোল গায়ে ঢালে আগুন ধরায় দেওয়া হলো। নিজামুদ্দিনের তরতিবের ইন্ডিয়ার সাথীকে অ্যাসিড খাওয়ানো হলো। এরকম করতে করতে যে লালবাগে একজন মারা গেল, এরকম করতে করতে 6 জন সাথী মারা গেছে। আর তারপরে আবার যেহেতু দেখা গেল যে এত কিছু করার পর আবার তো সব থেমেই যাচ্ছে, ওরা তো চতুর্দিকে জেলা ইস্তেমা সবকিছু করতেছি, এত দেশি বিদেশি জামাত, তো আবার একটা ষড়যন্ত্র পাকাও। আবার এই 24-এ এক ষড়যন্ত্র পাকায় সেই সাবাই খারিজির অনুসারীরা আর এক শয়তানি করে আমাদের সাথী 2টা মারা গেছে। তারপর হামলা মামলা কিচ্ছু কোনো কিছু সব চাপায় দিয়ে আমাদের গাড়িকে ভাঙিয়ে সুরে তছনছ করে তা আমাদের উপরে চাপায় দিয়ে সমস্ত কিছু। এই যে সমস্ত নাটক সৃষ্টি করা। ওয়ামাকার আল্লাহু খায়রুল মাকিরিন। এমনকি শারীরিক হামলা পর্যন্ত পৌঁছে গেছে। 2 পক্ষের মধ্যে কে হকের উপরে এবং কার কি ভুলভ্রান্তি, এবং পক্ষদ্বয়ের মধ্যে মানে জোড় মিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই বিষয়কে সামনে রেখে আল্লাহর ফজলে বিভিন্ন জামাত কাজ করছে। তো উসমানী সাহেব বলতেছে যে 2 পক্ষের মধ্যে কে হকের উপরে আর কার কি ভুল ভ্রান্তি, আর 2 পক্ষের মধ্যে মিলানোর জন্য কোনো সম্ভাবনা আছে কিনা, এই বিষয়কে সামনে রেখে আল্লাহর ফজলে বিভিন্ন জামাত কাজ করছে। এটাই তো উলামা ইকরাম, এটাই তো নবীর ওয়ারিস। এদের পদচুম্বন করে, এদের জুতা পরিষ্কার করে তো জীবন ব্যয় করে দেওয়া উচিত। কিন্তু এই সময় বান্দার আরজ হলো আপনাদের মতো সম্মানিত আহলে এলেমগণ নিজ নিজ প্রভাব ব্যবহার করে অন্তত 2 পক্ষের পরিবেশ ঠান্ডা করতে সাধ্যমতো চেষ্টা করেন। তকি উসমানী সাহেবের এই কথাকে কি পরিমাণ অমান্য করছে, যে নিজ নিজ প্রভাব ব্যবহার করে অন্তত 2 পক্ষের পরিবেশ ঠান্ডা করতে সাধ্যমতো চেষ্টা করেন। কিন্তু ওনারা এটা করছে কি জানেন? ওনারা করছে নিজ নিজ প্রভাব ব্যবহার করে অন্তত 2 পক্ষের, আপনারা যে পক্ষকে ভালোবাসেন সেই পক্ষকে সুযোগ করেন আর অন্য পক্ষকে ইচ্ছা মতো অত্যাচার নির্যাতন নিপীড়ন করে কোণঠাসা করেন।
মানে এইটা মনে হয় তকি উসমানীর বলছে যে আমরা শীর্ষ আলেমদের অনুসরণ করতেছি, তাহলে তকি উসমানী কি এটা বলছিল যে দুই পক্ষের যে পক্ষকে আপনারা ভালোবাসেন সেই পক্ষকে সব জায়গায় সুযোগ দেন আর অন্য পক্ষকে যা ইচ্ছা তাই করে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেন, এটা বলছিল তকি উসমানী সাহেব? বলছে আহলে ইলেমগণ নিজ নিজ প্রভাব ব্যবহার করে অন্তত দুই পক্ষের পরিবেশ ঠান্ডা করতে সাধ্যমতো চেষ্টা করবেন এবং উভয় পক্ষের হজরতদের একে অপরের বিরুদ্ধে কথা চালাচালি, অসম্মানমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য কথা বলা থেকে বিরত রাখবেন। তো এইগুলা তো তারাই করতেছে, তো বিরত রাখবে কে? তাহলে কারা তকি উসমানী সাহেব, রফি উসমানী সাহেব, বিশ্ব শীর্ষ আলেমদের বিরুদ্ধে কারা দেখেন। আর এই কথার তাবলিগ করবেন যে, আর এই কথা প্রচার করবেন যে ইখতিলাফের মতলব কখনো ঝড়গায় লিপ্ত হওয়া উচিত নয়। ইখতিলাফের মতলবে কখনো উভয়ে ঝড়গায় লিপ্ত হওয়া উচিত নয়। ইখতিলাফের জায়গায় আমার তার সাথে ইখতিলাফ আছে, বাস সে তার মতো কাজ করতেছে, আমার মতো আমি কাজ করতেছি। আল্লাহ তাআলা আপনাদের যে ইলম দিয়েছেন তারই ভিত্তিতে আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই প্রচেষ্টা প্রভাব ফেলবে। মানে এই কথাটারও কেমন আমন লেছে যে আল্লাহ তাআলা আপনাদের যে ইলম দিয়েছেন তার ভিত্তিতে আশা করি ইনশাআল্লাহ আপনারা যেই পক্ষকে সাপোর্ট দিবেন সেই পক্ষের মানে সাহায্য করে এমন প্রচেষ্টা প্রভাব ফেলবেন যাতে অন্য পক্ষ আর উঠে দাঁড়াতে না পারে। মানে এইটা মনে হয় ওখানে লেখা ছিল। আল্লাহ পাক রহম করুক। তকি উসমানী সাহেব বললেন কি আর এরা মানতে গেল কি, আর বলতেছে ওই আলেমদের দোহাই দিয়ে এইগুলা করতেছে। আপনাদের যে ইলম দিয়েছেন তারই ভিত্তিতে আশা রাখি ইনশাল্লাহ আপনাদের এই প্রচেষ্টা প্রভাব ফেলবে। যদি আপনারা চান তবে দেশের বিজ্ঞ ওলামায়ে কিরামের পক্ষ হইতে উভয় পক্ষের নামে একটি মিলেমিশে কাজ করার আবেদন করতে পারেন। যদি আপনারা চান দেশের বিজ্ঞ ওলামায়ে কিরামের পক্ষ হইতে উভয় পক্ষের নামে একটি মুশতারিকা আপিল মিলেমিশে কাজ করার আবেদন করতে পারেন, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরের কারণ হবে, মানে সোয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। ওয়াসসালাম। বান্দা মোহাম্মদ তকি উসমানী উফিয়া আনহু। উনার মোবাইল নম্বর সহ এখানে দিয়েছেন, দেখেন তকি উসমানী সাহেবের মোবাইল নাম্বার সহ, ওইটা ওনার ইমেল নাম্বার, এই যে এটা ওনার মোবাইল নাম্বার সহ দিয়েছেন। আল্লাহ পাক রহম করুক। দেখেন এটা হলো সেই আগের ২৬ জন শীর্ষ ওলামায়ে কিরামের চিঠি, প্রথম থেকে দেখবেন ইনশাল্লাহ। আর এটা হলো পরে তকি উসমান সাহেব আলাদাভাবে চিঠি পাঠিয়েছেন। প্রথম চিঠিটা ছিল ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মুরব্বীদের প্রতি, আর এই চিঠিটা শুধু বাংলাদেশের ওলামায়ে কিরামের প্রতি। এরপরেও কিছুদিন আগে মদিনাতুল মুনাওয়ারায় সাদ সাহেবকে সঙ্গে করে নিয়ে তকি উসমানী সাহেব কি বললেন যে দুইটা এখন গ্রুপ হয়ে গেছে, দুইটা মাযহাবের মতো দুইটা মাসলাক হয়ে গেছে। হানাফি মাসলাক অনুসারে কেউ নামাজ পড়ে তারটাও ঠিক, শাফি মাসলাক অনুসারে নামাজ পড়ে তারটাও ঠিক। কেউ কাউকে বেঠিক বলা, নাহাক বলা, এটার থেকে বিরত থাকি। বদজবানি, বদগুমানি, মানে খারাপ ভাষা, এই মুখ তুচ্ছ তাচ্ছিল্য, এই যে অপবাদ, খারাপ ভাষা এবং বদগুমানি, খারাপ ধারণা, খারাপ মন্তব্য, কুধারণা, এগুলা করার থেকে বিরত থাকি। যার যার মতো কাজ করি, একে অন্যকে সাহায্য করি, কেউ কাউকে বাধা না দেই, লড়াই ঝরগা পরেজ করি। আল্লাহ শুক্রিয়া, মদিনাতে এই কথা আলোচনা হইল। এরপরে সাদ সাহেব হাফিজাহুল্লাহ তারপরেই কয়েকদিনের মধ্যেই সাউথ আফ্রিকা সফরে গেলেন। ইল্লা মাশাআল্লাহ সেই সাউথ আফ্রিকা ইস্তেমাতে সাদ সাহেব তকি উসমানী সাহেবের এই বয়ান ইস্তেমার মধ্যে শোনাইছেন, মানে যে বদজুমানি আর বদগুমানি থেকে হেফাজত হতে হবে, আপসে লড়াই ঝগড়া থেকে হেফাজত হতে, এই বয়ান শোনাইছেন। এবং তকি উসমানী সাহেব আরো একটা পরামর্শ দিচ্ছেন, মানে মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে, বিশেষ করে দোয়া, আরো বিভিন্ন ক্ষেত্রে সাদ সাহেব নিয়মিত এখন ইস্তেমার মধ্যে এগুলা করেন। এর আগে আরশাদ মাদানী সাহেব বারবার তার বহু অডিও ভিডিও, তার রেকর্ড গুলা রয়ে গেছে। দোনো হক মে, সবাই মুমিন, কাউকে কাফের বলা, কাউকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খারিজ বলা, এগুলা বলা যাবে না। দেওবন্দের বহু হুজুরের লিখিত এবং অডিও রয়ে গেছে। তাহলে তাদের পরামর্শ যে যার যার মতো কাজ করি, যার যার মতো চলি। আল্লাহ পাক রহম করেন, আল্লাহ পাক। আর এই যে গত সপ্তাহে আমাদের তানজানিয়া, আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে দাওয়াত তালিম ইস্তেকবাল, নিজামুদ্দিনের তরতিবে সবচেয়ে বেশি মেহনত হলো তানজানিয়াতে, দাওয়াত তালিম ইস্তেকবালের মেহনতে। মসজিদ আবাদ সবচেয়ে বেশি তানজানিয়াতে। এটা কার্গোজারি আসছিল মালয়েশিয়ার মাসওয়ারাতে। সেই তানজানিয়ার মার্কাজে তকি উসমানী সাহেবকে আমাদের সাথীরা রিসিভ করে নিয়ে গেছে।
ওই আলমী সুরার যে মেহনত হয় তাদের কিছু সাথীকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল, তাদের সামনে উনি কথাগুলা বলছেন এই একই কথা, লড়াই ঝরগা করবা না, করার দরকার নেই, যার যার মতো কাজ করো, কেউ কাউকে বাধা দিবে না, কেউ কাউকে খারাপ বলবে না। এই বাংলাদেশের ঘটনা উল্লেখও করছেন ওখানে, কিন্তু উনি তো এই ভাষাগুলো বললেন না। দালাল, কাফের, এদেরকে কোথাও ঢুকতে দেওয়া যাবে না, কোথাও কিছু করতে দেওয়া যাবে না। তাহলে এরা কাদের অনুসরণ করে আর আমরা কাদের অনুসরণ করি? স্পষ্ট। আল্লাহ পাক এই লেবাসধারী এবং লেবাসধারী ব্যতীত যারা এগুলা করতেছে, সরলপনা ওলামায়ে কিরাম এবং সরলপনা মানুষদেরকে এই যে ধোঁকা এবং বিভ্রান্তি করার চেষ্টা করতেছে, কি একটা আল্লাহ পক্ষ থেকে ব্যাপক বদতাসির তাদের এবং তাদের বংশের উপরে চলবে। আল্লাহ পাক খুবই ভয় হয়, সবাই দোয়া করতে থাকে ইনশাআল্লাহ তাদের জন্য, ইস্তেগফার, তাদের নাম ধরে ধরে নামাজ পড়ে, নাম ধরে ধরে রোজা রেখে দোয়া করতে থাকে ইনশাআল্লাহ। দায়ের এই মানে তাদের আচরণ আর দায়ের আচরণে আল্লাহ পাক অবশ্যই হয় পজিটিভ বানায় দিবেন, নাই নেগেটিভ ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।